আসসালামু আলাইকুম। চলে এলাম আর একটা নন মোটিভেশনাল ভিডিও নিয়ে। ওকে, হাঁটতে হাঁটতে বেশ কিছু আইডিয়া মাথায় আসে। হাঁটা শেষে জাস্ট রেস্টিং পারপাস আসলে এই যে কোনো একটা জায়গায় বসে দু চারটা এই টাইপের কথাবার্তা বলতে ভালো লাগে। যেমন ওয়াশরুমে গেলে যখন একটু সব কিছু থেকে বিচ্ছিন্ন থাকা হয়, কিছু চিন্তা মাথায় আসে। ঠিক একইভাবে হাঁটতে গেলে, দৌড়াইতে গেলে এই টাইপের বেশ কিছু চিন্তা মাথায় আসে, যেটা নিয়ে কথা বলা যেতে পারে। তো আজকের বিষয়টা হচ্ছে যে যারা অলরেডি ওভারওয়েট আছেন তারা কিভাবে জিনিসটাকে নর্মাল ওয়েতে আনবেন, এটা নিয়ে। আমি কোনো বিশেষজ্ঞ না, বাট আমি যে টেকনিকটা ফলো করছি সেটা বলি। যেহেতু আমি অনেক এআই, তারপরে বেশ কিছু ভিডিও, তারপরে বিভিন্ন পুষ্টিবিদ, এরপরে অলরেডি ডেইলি রানার যারা, এই মোটামুটি বিভিন্ন টাইপের মানুষের ভিডিও, ব্লগ, তারপরে এই ব্যাপারগুলো নিয়ে স্টাডি করে 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 জানতেছি। আই মাইট বি রং, বাট আমি কিছু রেজাল্ট পাচ্ছি, যেটার ভিত্তিতে ভিডিওটা বানানোর সাহস করলাম। সেটা হচ্ছে যে আমার এই দৌড়াদৌড়ি বা এই পুরো ডায়েট মেনটেনের পর থেকে আজকে অলমোস্ট আই ডোন্ট নো, মেবি অ্যারাউন্ড 1 মাসের বেশি, 1.5 মাসের মতো হয়ে গেছে। তো এখানে আমি অলমোস্ট 4 কেজির একটু বেশি ওয়েট লস করছি। তো ওয়েট লসের ক্ষেত্রে অনেকে একটা জিনিস মনে করেন যে আমার প্রচুর হাঁটাহাঁটি করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, আপনার ভুঁড়িটাকে কমায় ফেলতে গেলে অনেক বেশি ইন্টেন্সিভ ওয়ার্কআউট করতে হবে। বিষয়টা একেবারে ওই রকম না। বিষয়টা পুরোপুরি সায়েন্টিফিক, ক্যালকুলেটিভ একটা বিষয়। তবে একটু ক্যামেরাটা এই অ্যাঙ্গেলে ধরি, তাহলে মনে হয় বেটার হবে। তো বিষয়টা হচ্ছে পুরোটাই একটা, আপনার বডি হচ্ছে ইঞ্জিনের মতো। আপনার বডি একটা পাওয়ার হাউস, যেটাকে পাওয়ার করা লাগে। তো যেটা বলছিলাম, আমি একটু যেখানে ছিলাম সেখান থেকে একটু সরে এসে অন্যদিকে আসলাম, একটু হাঁটি। যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার বডির একটা পাওয়ার হাউস, এটা প্রচুর পাওয়ার লাগে। এবং আসলে পাওয়ার হাউসের তো পাওয়ার লাগে না, পাওয়ার হাউস পাওয়ার উৎপন্ন করে। যাই হোক, জিনিসটা হলো যে আপনার বডির প্রচুর পাওয়ার লাগে। আপনি যদি সারাদিন বসে থাকেন, কোনো কাজ নাও করেন, তবুও একটা মিনিমাম ক্যালোরি কিন্তু আপনার খরচ হয়। এবং এর সাথে যদি আপনি একটু লাইট ওয়ার্কআউট করেন, লেটস সে আপনি প্রতিদিন হয়তো 1 কিলোমিটার হাঁটেন, এটা নন ইন্টেনশনালি যে আপনাকে রুটিন করে 1 কিলোমিটার হাঁটতে হবে, বাট আপনি যদি র্যান্ডমলি বিভিন্ন মুভ টুভ করে 1 কিলোমিটারের মতো মুভ করেন, তাহলেও কিন্তু আপনার বডি কিছু ক্যালোরি খরচ করে। লেটস সে আমার ক্ষেত্রে আমার যে হাইট, যে ওয়েট, যে জেন্ডার, এটাকে যদি আমি নিয়ে ক্যালকুলেশন করি, অনেক ক্যালকুলেটর অনলাইনে অ্যাভেলেবেল আছে, আপনি এআইকে জিজ্ঞেস করতে পারেন। যদি ক্যালকুলেট করা হয় তাহলে অ্যারাউন্ড 2100 ক্যালোরির মতো আমার বডির লাগে, ও নিজে বার্ন করে।
এখন আমি যদি আমার ওয়েটটাকে মেনটেন করতে চাই, তাইলে ওকে যদি এই 2100 কিলো ক্যালোরি সমান এনার্জি দিই, তাহলে কি করবে? তাহলে ও ওয়েটটা মেনটেন করবে, রাইট? বোটানিক্যাল গার্ডেনের সুন্দর একটা রাস্তা, এটা বাঁশবাগান। এই বাঁশবাগানের মধ্যে সে কথা বলতেছি। তো আপনি যদি বডিকে 2100 কিলো ক্যালোরি পরিমাণ শক্তি দেন, এনার্জি দেন, তাইলে ও আপনার বডি ওয়েটটা কন্ট্রোল করবে, মানে সেম রাখবে। আপনি যদি 72 কেজি 75 কেজি হন, তাহলে ওইটাই রাখবে, কমাবে না, বাড়াবে না। আপনি যদি হচ্ছে বেশি প্রতিনিয়ত দিতে থাকেন, তাহলে ও বডির ওয়েটটা বাড়িয়ে দেবে। আর যদি কম দেন, তাহলে ওয়েটটা কমাবে। সিম্পল ক্যালকুলেশন। এখন কতটুকু কমানো সেফ? ইন জেনারেল বলা হয়ে থাকে সপ্তাহে আধা কেজি পর্যন্ত কমানো একটা সেফ আপার লিমিট। তো এটাকে ক্যালকুলেশনে যদি আমি নিই, তাহলে অ্যারাউন্ড 400 কিলো ক্যালোরির মতো আমার কম দিতে হবে বডিকে। সেক্ষেত্রে সামহাও আমার বডিকে আমি 1600 কিলো ক্যালোরির উপরে দিতে পারবো না। আমার গোল হচ্ছে প্রতি 2 সপ্তাহে 1 কেজি কমানো। আমি এটাকে হচ্ছে একটা ভালো লক্ষ্য হিসেবে ধরে নিচ্ছি। আমার প্রতি সপ্তাহে 1 কেজি দরকার নেই, প্রতি সপ্তাহে আধা কেজি যে লাগবে এরকম না, বাট কোনো সপ্তাহে একটু হার্ডওয়ার্ক করে, কোনো সপ্তাহে একটু কম হার্ডওয়ার্ক করে, একটু অ্যাডজাস্ট করে এটাকে প্রতি 2 সপ্তাহ হিসাব করি আমি। প্রতি 2 সপ্তাহে মোটামুটি আমার যদি 1 কেজি বা এরকম 700-800 গ্রামের মতো কমে, তাহলে আমি হ্যাপি। তো সেই জায়গা থেকে আমার 1500-1600 কিলো ক্যালোরি বডিতে দেওয়া লাগে, তাহলে আমার এই ওয়েটটা কমে ডেইলি। এখন বিষয় যেটা, 1600 ক্যালোরি খেয়ে ফেলা আসলে কোনো বিষয় না। আপনি যদি 1 প্লেট বিরিয়ানি মেরে দেন, ফ্যাট তো নিতেছেন, মাইক্রো ইনগ্রিডিয়েন্ট চিন্তা করলে, বা যেটাকে বলে ম্যাক্রোস, যেটা চিন্তা করলে আসলে অনেক আনহেলদি একটা খাবার খাইলেন, সেই সাথে ক্যালোরি যা ইনটেক করলেন, এটা এক বসাতে দেখা যাচ্ছে 1100-1200 ক্যালোরি। এখন 1600 ক্যালোরি যদি আপনার ডেইলি দিতে হয়, আপনার কিন্তু আর খাওয়ার কিছু থাকে না। মানে একবেলা বিরিয়ানি খাইলে আর 1-2টা যদি সারাদিনে কলা খেয়ে ফেলেন, তাহলেই কিন্তু আপনার বডিকে যদি আর দেন, দেখা যাবে যে আপনার ওয়েটটা কমতেছে না। আচ্ছা, আমি মাঝে মাঝে ভিডিও পজ করে ফেলতেছি, কারণ আমি র্যান্ডম বিভিন্ন রাস্তায় যাচ্ছি, এখানে অনেকে দৌড়াদৌড়ি করছে, তাদেরকে বদার করতে চাইতেছি না আর কি। তো যেটা বলতেছিলাম, যে 1600 ক্যালোরি ইনটেক করে ফেলা এটা আসলে কোনো ব্যাপারই না। এবং আপনি যদি মোটামুটি 1600 ক্যালোরি 1500 ক্যালোরি আপনার বডিকে নিয়মিত দিতে থাকেন, আপনি উইক ফিল করবেন, অনেক বেশি টায়ার্ড লাগবে। যেখানে আপনি আগে 2200 ক্যালোরি খাইতেন, হঠাৎ করে একটু যদি 1600 ক্যালোরিতে নামায় আনেন, বডি অনেকটা উইক ফিল করবে। বাট এটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে। মানে আপনি যদি ওয়েট লস করতে চান, ডায়েটটা মেনটেন করা, এটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে। অল্প একটু সুগার খুব অনেক বেশি ক্যালোরি অ্যাড করে দিতে পারে।
ঠিক একইভাবে অনেক অনেক খাবার আছে যেটা আপনার পেট ভরাবে না, কিন্তু অনেক বেশি ক্যালোরি অ্যাড করে দিতে পারে। একটা চকলেট আপনি যদি খান তাহলে দেখা যাবে যে এটা আপনার পেটের কিছুই ভরায় নাই। এটা এটা সুগার স্পাইক তো করবেই, সেই সাথে দেখা যাবে যে আপনার ক্যালোরি এত বেশি বাড়িয়ে দিবে যে আপনার আসলে খাওয়ার আর কোনো স্কোপ থাকবে না। আপনার যদি ডেইলি ইনটেক আপনি করতে চান 1600 ক্যালোরি, একটা চকলেট বার ওটা মোটামুটি 250 ক্যালোরি যদি অ্যাড করে ফেলে আপনার কিছু হলো না। এর চেয়ে বেটার আপনি এক গ্লাস পানি খাইতেন। এক গ্লাস পানি খাইলেও অ্যাটলিস্ট আপনি আপনার পেটটা কিছুটা ভরা ভরা ফিল হইতো। তো এই হচ্ছে ইন জেনারেল ব্যাপার যে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে ডায়েটটা কন্ট্রোল করা, কম ইনটেক করা। ওকে, তো এটা করতে গেলে আবার টায়ার্ড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন আমাদের তো সব কিছু দ্রুত লাগবে। আমরা তো প্রতিদিন এরকম আগে হচ্ছে 2100-2200 ক্যালোরি খাইতাম, সেখান থেকে ইনটেক এখন 1800 ক্যালোরি যদি দিই, তাহলে আমাদের ওই যে টার্গেটটা, অর্থাৎ প্রতি সপ্তাহে আধা কেজি বা 400 গ্রামের মতো যে কমানো, এই টার্গেটটা ফিল আপ হবে না, রাইট? সো এই টার্গেটটা ফিল আপ না হলে আমরা ডিমোটিভেট হয়ে যাব। খুবই খুবই ভালো পসিবিলিটি আছে অ্যাটলিস্ট প্রথম 2-3 মাস। তো আবার প্রথম দিকে যদি আপনি 1600 ক্যালোরি মাত্র খান, দেখবেন যে আপনি আসলে প্রপারলি আপনার পেট ভরতেছে না, আপনি এনার্জি পাইতেছেন না, উইচ ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। তো এখন সমাধান কি? সমাধানটা হচ্ছে আপনি হয়তো 1800 ক্যালোরি বা 1900 ক্যালোরি নেবেন বডিতে, বাট 400-500 ক্যালোরি বার্ন করে ফেলবেন। অর্থাৎ আপনি যদি 100 ক্যালোরি ইনটেক করেন এক্সট্রা, সেই 100 ক্যালোরি বার্ন করে ফেলার চেষ্টা করবেন। হাউ? এই যে হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ির মাধ্যমে। এসে আমি সারাদিনে 1600 ক্যালোরি খাওয়া আমার জন্য খুবই টাফ। 1600 ক্যালোরি খাইলে আসলে আমার ওই রকম এনার্জি পাই না। কিন্তু আমি যদি 1800 ক্যালোরি বা 1900 ক্যালোরি খাই, আমার একটা ভালো বুস্ট আপ আসে, এনার্জি পাই। তো এই জায়গা থেকে আমি হয়তো 1800 ক্যালোরি খাইতে পারি, বাট আমি 300-400 ক্যালোরি বার্ন করতে পারি। তাহলে 1800 ক্যালোরি খেয়ে যদি 400 ক্যালোরি বার্ন করে ফেলি এক্সট্রা, আমার বডি যে ক্যালকুলেশন আগে বলছিলাম যে 2100-2200 ক্যালোরি ওর মিনিমাম লাগে, আমি যদি আরও এক্সট্রা বার্ন করে ফেলি তাহলে কী হবে? আলটিমেটলি ওইটা কিন্তু আমার ক্যালোরি ইনটেক না করার মতোই ইফেক্ট ফেলবে। ঠিক আছে? এই জন্য অনেকে সাজেস্ট করে যে আপনার ওজন কমানোর জন্য দৌড়াদৌড়ি করা লাগবে, হাঁটাহাঁটি করা লাগবে। এর বড় কারণটা হচ্ছে যদি আপনি খাবারটাকে কন্ট্রোল করতে না চান, কন্ট্রোল মানে ইচ্ছামতো খাবেন তা না, অ্যাটলিস্ট নিয়মিত যা খান সেটাই খাইতে চান, বাট আপনি হচ্ছে চান আপনার ওয়েটটা কমাইতে, সেই ক্ষেত্রে ভালো সলিউশন হলো আপনি ওই 1 ঘন্টা মোটামুটি হাঁটাহাঁটি করেন, একটু ব্রিস্ক ওয়াক যাকে বলে, তার মানে হয়তো 2 মিনিট হাঁটলেন, 2 মিনিট দৌড়ালেন, 2 মিনিট হাঁটলেন, 2 মিনিট দৌড়ালেন, বা দৌড়ানোর জায়গা জোরে হাঁটা বলতে পারেন, তারপর আস্তে হাঁটলেন, জোরে হাঁটলেন, আস্তে হাঁটলেন। এই যে এইভাবে যদি 1 ঘন্টা মোটামুটি হাঁটাহাঁটি করতে থাকেন, দেখবেন যে 5-6 কিলোমিটার আপনি হেঁটে ফেলছেন এবং সেই সাথে একটা ভালো অ্যামাউন্টের ক্যালোরি খরচ হয়েছে, 350-400 ক্যালোরির মতো অ্যারাউন্ড খরচ হয়ে যাবে। তো আপনি স্টিল সেই 2100 ক্যালোরি বা 2000 ক্যালোরি ইনটেক করেও 1600 ক্যালোরি আপনার বডিকে দিতে পারেন, রাইট? এক্সট্রা 400 ক্যালোরি বার্ন করে বা 450 ক্যালোরি বার্ন করে। এটা একটা ভালো ওয়ে, এবং ভালো যে এক্সারসাইজ করা বা দৌড়ানো বা হাঁটা, এটার মাধ্যমে একটা অভ্যাস তৈরি হয়, কনসিস্টেন্সি ক্রিয়েট হয়, যেটা পরবর্তীতে
আসলে আরও ভালো ভালো অভ্যাস তৈরি করতে সহায়তা করে। যেমন আমি আগে টোটালি সকালবেলা উঠে ফাংশন করতে পারতাম না, তো সেই জায়গা থেকে দেখা গেছে যে এটার জন্য হইলেও আমি সকালবেলা ডেইলি বেশ ভালো মতো ফাংশন করতেছি আর কি। তো যাদের ওয়েট লস করার ইচ্ছা আছে তারা যে দৌড়াদৌড়ি করতে হবে এটা বিষয় না, চাইলে এখনই আপনারা এই ধরনের ক্যালকুলেশন নিয়ে বসে ডায়েটিং শুরু করতে পারেন। ডায়েটিং মানে নট অনলি যে আপনার মানে একেবারে সব ছেড়ে ছুড়ে দিয়ে ভাত ছেড়ে দিয়ে বাদাম খাইতে হবে, হ্যাঁ, ওটস খাইতে হবে, এইসব খাইতে হবে, নট নেসেসারি এইগুলো। আপনি চাইলে যা আছে সেটাই করতে পারেন, জাস্ট পর্শন কমাই দিয়ে ক্যালোরিটা কন্ট্রোল করতে পারেন। ওকে। এবং যদি আপনার কাছে মনে হয় যে না ডায়েট করাটা আপনার জন্য একটু ইনিশিয়ালি কঠিন, তাহলে ডায়েটটা যা এখন খান সেটাই খাওয়ার পাশাপাশি আপনি হয়তো ডেইলি 1-1.5 কিলোমিটার হাঁটাহাঁটি করতে পারেন। এতে করে দেখা যাবে যে অ্যাটলিস্ট ক্যালোরিটা বার্ন বেশি হবে। আবার চাইলেও পাশাপাশি দুইটা জিনিসই করতে পারেন, বাট মেইন গোলটা হবে যে রেকমেন্ডেড যে ওয়েট লস এটার নিচে না নামা। ধরেন যে সপ্তাহে 0.5 কেজির মতো কমানো, এটা একটা রেকমেন্ডেড ওয়ে। তো এটার জানি বেশি না হয়ে যায় যে আপনি সপ্তাহে 1 কেজি একদম রেগুলার কমাই ফেলতেছেন, এতে করে আপনি খুব দ্রুত উইক হয়ে যাবেন, আপনার হাতে পায়ে শক্তি পাবেন না, মাসেলগুলো আপনার ঠিকমতো ফাংশন করবে না, আপনার কাছে সব কিছু একদম খুব ভেজাল মনে হবে। ওকে, তো এই হেডেকটা নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই আর কি তাদের জন্য গাইড। আমি কোনো এক্সপার্ট না, আমরা বলছি আমি কোনো এক্সপার্ট না, জাস্ট আমার ক্ষেত্রে যে জিনিসটা ভালো মতো কাজ করছে এবং আমি টুকটাক গবেষণা করে যেটা দেখছি ওটাই বললাম। আর ওই যে দৌড়াদৌড়ি করা, এটা করা, ট্র্যাক রাখা, এই হাবি জাবি এগুলোর ভালোই মানে সুবিধা কী, যেমন আমার একটা এই যে স্মার্ট ওয়াচ আছে, ফোনে ট্র্যাক রাখি, রেগুলার আপডেট দিই, এদিক এদিক গেলাম, জিপিএস ট্র্যাক করতেছি। এটার আসলে কোনো মানে এটার সাথে ওয়েট লসের কোনো সম্পর্ক নাই কিন্তু এটা কি, এটা একটা মোটিভেশন দেয় যে ওকে আপনি একটা গোলের পিছনে ছুটতেছেন, এটা আপনাকে রেগুলার রিমাইন্ড করে। এক একজনের ব্রেন আসলে এক একভাবে কাজ করে। আমি একটু গেমিফিকেশন পছন্দ করি, আমি একটু এই চ্যালেঞ্জটুকু পছন্দ করি, তো আমার কাছে এই জিনিসটা ইফেক্টিভ। অনেকের জন্য এটা ইফেক্টিভ না হইতে পারে। অনেক 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 মুরব্বী আছে এখানে দৌড়ায়, যারা জাস্ট রেগুলার দৌড়াইতেছে। আমি আসার পর থেকে দেখি খালি দৌড়াই 1 ঘন্টা টানা দৌড়াইতেছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা টানা দৌড়াইতেছে। আসলে তাদের কোনো স্মার্ট ওয়াচ নাই, তাদের কোনো ওরকম ফোন নাই, মানে জাস্ট বাটন ফোন আছে। তো কি মানে তারা কি দৌড়াইতেছে না? অবশ্যই দৌড়াইতেছে, বাট তার ব্রেন অন্যভাবে কাজ করে। আবার যারা একটু আমাদের মতো ইয়াং পোলাপান, তারা একটু দেখা যায় যে ওকে, যেহেতু সোশ্যাল মিডিয়ার লোক, সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুক রেগুলার ইউজ করে, ইনস্টাগ্রাম ইউজ করে, এটা ইউজ করে, ওইটা ইউজ করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই শেয়ার টেয়ার করতে একটু ভালো লাগে, তারপরে একটু একটু চ্যালেঞ্জিং হয় জিনিসটা, আরেকজনের সাথে কম্পিট করতে ভালো লাগে, যে কোনো একজনকে সেলিব্রিটি ধরে নিতে ভালো লাগে, রাইট? যে ওকে অমুক আমার ভাই দেখি তো আমাদের কোম্পানিতে এক ভাই আছে, সে দেখা যাচ্ছে যে সে তো প্রায় ম্যারাথন মানে হাফ ম্যারাথন দিয়ে আসে, আমি একটু চেষ্টা করি দেখি। তো ফুল ম্যারাথন দিতে গেলে, হাফ ম্যারাথন দিতে গেলে, হাফ ম্যারাথন দিতে গেলে যে ধরনের ট্রেনিং প্রোগ্রামগুলো আছে সেইগুলোতে যদি আপনি হচ্ছে এঙ্গেজ হন, বিভিন্ন অ্যাপ আছে, বিভিন্ন সিস্টেম আছে, গাইড আছে, তো এইগুলো যদি হয় দেখা যাচ্ছে আপনি দৌড়াইলেন, পাশাপাশি একটা গাইড থাকলো যেটা আপনাকে আরও ডেইলি পুশ করে আরও বেটার করতে, আপনাকে আরও বেশি ক্যালোরি বার্ন করতে, আরও বেশি হেলথ সচেতন থাকতে আপনাকে একটু মোটিভেট করে। তো ওটা বেটার আমার মতে, যেহেতু এটা মানে ওই অর্থে খারাপ কিছু করতেছে না, যদি আপনার কাছে ফিল হয়, এই আর কি। তো এই হচ্ছে আজকের প্যাচাল। মাঝে মধ্যে এরকম ক্যাচাল নিয়ে আসার চেষ্টা করব, যা কিছু জানতেছি, বুঝতেছি, শিখতেছি ওই ব্যাপারগুলো। থ্যাংক ইউ, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।